হাসি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু এর শক্তি কতটা এটা আমরা কল্পনাও করতে পারি না। আজকে আমি এই ছোট্ট শব্দটা নিয়েই কথা বলবো। আমার পেজে সাধারণত আমি টুডেস গ্রাফিতে লক্ষ্য করবেন যে আমি অনেক সময় অনেক লেখা পোস্ট বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি এই হাসি শব্দটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকি, মানে গুরুত্ব দিয়ে থাকি। তো এটা এই কারণে দিয়ে থাকি, তার কারণ হলো আমি সর্বদাই মনে করি আমাদের প্রত্যেকের জীবনে হাসিটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা হাসি আমাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে ভিতর থেকে আত্মবিশ্বাসী করে তোলে, এছাড়া আমাদেরকে কোনো কিছু করার জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলে। এই যে ধরুন, আমরা সাধারণত কোনো নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে কথা বলতে গেলে একটা অস্বস্তি ফিল করি। আমরা হয়তো সেখানে শুধু পরিচিতদের সাথে কথা বলার চেষ্টা করি, সময় কাটানোর চেষ্টা করি, অথবা কিভাবে তার নতুনদের সাথে কথা বলা শুরু করব বা পরিচিত হব, এটাই বুঝে উঠতে পারি না। এতে করে আমাদের কমিউনিকেশনটাও সবার সাথে বিল্ড আপ হয় না, বা আমাদের হচ্ছে কমিউনিকেশনে যে একটা বড় একটা লং ব্যাপার থাকে যে আপনার হচ্ছে মানে খুব বৃদ্ধি পাবে, পরিধি বাড়বে, এটা কখনোই তৈরি হয় না। আমরা ঠিক একটা গণ্ডির মধ্যেই থাকার চেষ্টা করি। তো এটা আমাদের প্রত্যেকের ভিতর থেকে দূর করা উচিত। কারণ হচ্ছে আপনার এই কমিউনিকেশন যখন খুব বেশি বিল্ড আপ হবে প্রত্যেকটা মানুষের সাথে, নতুনদের সাথে, ডে বাই ডে, তখন কিন্তু আপনি যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের সহযোগিতা বলেন বা পরামর্শ বলেন, আপনি কখন যে কার কাছ থেকে কোন হেল্পটা পাবেন বা কোন পরামর্শটা আপনার জীবনে কাজে লাগবে তা কিন্তু আপনি এখনই বলতে পারবেন না। সো প্রত্যেকটা মানুষের সাথে আমাদের গুড রিলেশন তৈরি করার জন্য হলেও আমাদের কমিউনিকেশনটা বিল্ড আপ করা উচিত। তার জন্য কিভাবে সূচনাটা করা যায় সেটাই আজকে বলবো। হাসি কেন আমাদের জীবনে শুধুমাত্র এত বেশি গুরুত্ব বহন করে, তার মূল কারণ হলো আপনি যখন বা আমরা প্রত্যেকেই যখন কারোর সাথে মানে কোনো নতুন কারোর সাথে যদি কথা বলতে চাই, তখন যদি আমরা একটা মিষ্টি হাসি দিয়ে তার সাথে কথা বলার সূচনাটা শুরু করি, তখন গিয়ে কিন্তু আপনার হচ্ছে আমাদের তার সাথে সম্পর্কটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর হাসি শুধু আপনার কারোর সাথে সম্পর্ক সহজে করে তোলে না, আপনার অপরিচিতকেও পরিচিত করে তুলতে সহযোগিতা করে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মনোবিজ্ঞানী গবেষণাও কিন্তু প্রমাণিত হয়েছে, যেখানে হাসি থাকে সেখানে সম্পর্ক তৈরি হয় খুব সহজেই, এবং আপনার হচ্ছে এমনকি আপনার বিশ্বাসও জন্মায় খুব দ্রুত। তাহলে আজকে থেকে আমরা প্রত্যেকেই এটা চিন্তা করব যে আমাদের প্রত্যেকের জীবনেই আমরা হাসিটাকে বজায় রাখবো, যাতে করে আমাদের নতুন কারোর সাথে পরিচিত হতে গেলে বা নতুন কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের খুব সহজেই হাসিটা আমাদেরকে খুব সহযোগিতা করে, যে একটা মানুষের সাথে কিভাবে আমি মিশবো বা তার সাথে আমি শুরুটাই কিভাবে কথা বলবো, কিভাবে কথাটা বললে তার সাথে আমার একটা গুড রিলেশন তৈরি হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের মধ্যে শুধুমাত্র শক্তি হিসেবে তৈরি করে দিতে পারবে একটা মিষ্টি হাসি। তো আমি আজকে আশা করছি আপনারা প্রত্যেকেই আমার এই টপিকটার মাধ্যমে এইটুকু হলেও ফিল করতে পারবেন যে আমাদের প্রত্যেকের জীবনেই হাসিটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট। তাই সর্বদাই আমরা চেষ্টা করব হাসি খুশি থাকার। যত কিছুই জীবনে হয়ে যাক না কেন, জীবনে টানাপোড়া থাকবে, চড়াই উতরাই হবে, আপস অ্যান্ড ডাউন হবে, সবকিছুই হবে, কিন্তু নিজের যে আত্মবিশ্বাসের হওয়ার জন্য বা আমাদের ভিতরে কনফিডেন্সটাকে আরো বেশি পরিমাণ বাড়ানোর জন্য হলেও আমাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং আর হাসিটাকে বজায় রাখতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।